السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. وقال الله تبارك وتعالى ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله بكل شيء مقيتا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखो कोटी शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে বেশি বাড়াবাড়ি করছে, অনেক পাপ কাজ করছে। আমরা আসলে কত পাপ করি, যদি একটু আমরা নেক আর বদ, নেক আমল আর গুনাহ, এই দুইটা জিনিসের যদি খেয়াল থাকে তাহলে বোঝা যায় যে আমরা কতটা নেক আমলের দিকে ধাবমান, আর আমরা কিভাবে গুনার কাজের দিকে অগ্রগামী। গুনার কাজের মধ্যে দাওয়াত বেশি লাগে না, হালকা পাতলা দাওয়াত দিলে, কিন্তু নেক আমলের দাওয়াতটা কঠিনভাবে ধরা লাগে, দেওয়া লাগে, বুঝাইতে হয়। দিন দুনিয়া আখেরাত কতভাবে বুঝে সন্দেহ, তারপরে নেক আমলের জন্য প্রস্তুত করতে হয়। কিন্তু গুনার কাজ করবো এত কিছু না। 21শে ফেব্রুয়ারি এই দিনেও যে গুনাহ হয়, গুনার আমল আছে, যেমন গুনাহ হয় যে শরতের বয়ানের মধ্যে 1 নম্বরে বলছে মাল মুশরিকু, যে শিরকের গুনাহ, যারা শিরকের গুনার সাথে লিপ্ত, আল্লাহ পাক দোয়া কবুলের রাত্রেও তাদের দোয়াকে কবুল করেন। কত মানুষ তাহলে শিরকের গুনার সাথে লিপ্ত হয়েছে, কিন্তু তার অনুধাবন, তার অনুশোচনা বিন্দু মাত্র আমাদের মধ্যে নাই, বরং এই পাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, বিধান করা হয়েছে, নিয়ম করা হয়েছে, শাসন করা হয়েছে, যেন আমাকে এটা করতেই হবে, না করলে আমার রিজিক নাই, আমার বিদ্যা হবে না, আমার জ্ঞান অর্জন হবে না। ছেলে মেয়েরা রাস্তাঘাটে নেমে গেছে, বেপরদায় চলাচল, সারাদিন কত হাজারো মানুষ আজকে জুমার নামাজ থেকে মাহরুম হবে। কুলের শিশু বাচ্চাকে নিয়ে ছুটছে পাগলের মতো, আয় হায়, কোথায় যাবে তাও সাভারে? কুলের ছোট শিশু বাচ্চা, যাকে ঘর থেকে বের হয়ে আশপাশের বাজারে যাইতেও অনেক সময় সাহস পায় না, কিন্তু কত দূরে যাইতেও সাহস। এই গুনাহ অবশ্যই তওবা লাগবে। আজ মুসলমান তওবা করে বিশ্বাস, এবং তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু একটা সময় আসে যে অনেক সময় তওবা হয় না, অথবা ভাবে, মনে করে যে তওবা করলেও আমার তওবা আর কবুল হবে না, কত গুনাহ না করছি। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, যারা পাপ কাজের মাধ্যমে নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ, সীমা লঙ্ঘন করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেন। আর গুনাহ নিয়ে যখন মৃত্যু হয়, মওত হয়, তখন গুনাহের প্রায়শ্চিত্ত কবরেও ভোগ করে, হাসরের ময়দানেও ভোগ করে, ফুলসিরাতে তো পিছলাই খাইব, সোজা জাহান্নামে
করে যাবে। ওই ফুলসিরাত পাড়ির আগে যে একটা অপশন আছে, যদি মিজানের পাল্লায় নেক এবং বদ দুইটার যে কোনো একটা যদি নেক আমল বেশি হয় তাহলে তো পার হয়ে যাবে, আর যদি বদ আমল তাহলে ওই জাহান্নাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, কত বড় দয়া যে সমস্ত উম্মত যার কাছে দৌড়া যাবে, আর সমস্ত উম্মতের ওই ডাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হ্যাঁ আমি এটার যোগ্য, আমি এটার যোগ্য, ওয়া আনা লাহা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার আচার, বিশেষ করে উম্মতের জন্য নাজাতের জন্য শাফাত যাকে বলা হয় সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার জন্য যিনি সুপারিশ করবেন, কারণ তার সুপারিশ ছাড়া বিচার কাজও শুরু হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাজার হাজার বছর ময়দানে হাসরের মাঠে মানুষে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে, সূর্য মাথার উপরে থাকবে কাছাকাছি এক বিগত, ঘাম শরীর থেকে পড়তে থাকবে, মগজ টকবক করে গইলা তার থেকে পানি বের হইতে থাকবে, এই অবস্থা যাবে। সেই অবস্থার একটা ব্যবস্থা যিনি করবেন তিনি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে যে বিচারের জন্য তিনি শাফাআত করবেন, এইটাকে বলা হয় শাফাআতে কুবরা, সবচেয়ে বড় বিচার, সবচেয়ে বড় শাফাআত। আর ছোটোখাটো বিষয়ের জন্য তো আমাদের জন্য সুপারিশ করবেনি। ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله بكل شيء مقيتا। যে সুপারিশ দুনিয়াতেও আমরা সুপারিশ করি, তো দুনিয়ার সুপারিশ হলো পক্ষপাতিত্বের সুপারিশ, বেশিরভাগ 100-এ 100 ইল্লা মাশাআল্লাহ সবার সুপারিশ সহি হয় না। তো মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তবে যদি নেক কাজের জন্য সুপারিশ করে আর ওই সুপারিশ বাস্তবায়িত হয়, তাহলে এই সুপারিশকারী ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা নেকি দান করবেন। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها, আর যদি সুপারিশটা গুনার কাজের জন্য হয়, সুপারিশ যদি গুনার কাজের জন্য হয়, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাহলে ওই পাপের একটা অংশ তার আমলনামার মধ্যে যায়। সম্পূর্ণ অন্যায় কাজ একজনের দেয়া সুপারিশ করাইতেছে, প্রমোশন হয় না, অন্যায়ভাবে সুপারিশ করায়া প্রমোশন করাইয়া দিতেছে। সুবিধা নিবে একজন আর পাপের বোঝা নিবা তুমি। সুতরাং যেভাবেই সুপারিশ করো, এটা টাকা পয়সার মাধ্যমে হোক, টাকা পয়সা নিয়ে হোক, সেটার জন্য আলাদা পাপ হবে। অন্যায়ভাবে সুপারিশ, সেই সুপারিশের পাপের বোঝা তার আমল নামায় হবে।
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। এমন না যে আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ বলেন আমি সব কাজের মধ্যে আমার নজরদারি আছে, আমি সব কিছুই আমি দেখি, সব কিছুই আমি দেখি। তবে এই সুপারিশটা আমরা দুনিয়াতে না, হাসরের ময়দানে আল্লাহর রসুলের কাছ থেকে আমরা পাইতে চাই, চাই কি না? হ্যাঁ, ওই সুপারিশটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পাইতে চাই। কেন? আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সর্বশেষ রহমতের নবী যে আমাদের উপর রহমত করবে, আমরা সেই রহমতের আমরা কাঙ্গাল, আমরা সেই রহমত আমরা চাই, সেই শাফাত আমরা পাইতে চাই। যে শাফাতের জন্য, কারণ আর কেউ সুপারিশ করবে না, তো কেউ সুপারিশ করবে না। মা ছেলেকে বলে, বাবা গুরুস্থানে যাও, অথচ আমার আব্বা বা তার আব্বা ওই গুরুস্থানে ঘুমায় আছে, কবরের মধ্যে আছে। মা ছেলেকে সুপারিশ করতেছে যে বাবা তুমি গুরুস্থানে যাও না, ভয় পাইবা। আল্লাহ, রাত হইলে তো কোনো কথাই নাই, সাবধান, গুরুস্থানে ঢুকো না। অথচ হইতে পারে এরকমও যে আমাকে আমার শরীরে কোনো বদনজর লাগছে, বা কোনো জাদু বান টুনা ইত্যাদি করা হয়েছে, কবিরাজের কাছে গেছে, যে বলছে যে নিশি রাইতে কবরস্থানের মাটি আমার কাছে এনে দিবা, আমি মাটির মাধ্যমে আমি তোমার বাচ্চাকে আমি সুস্থ করে তুলব। পিতা নিজের ভয়, নিজের বিপদ কোনো কিছু সে ভাবে নাই, মনে করে নাই, বরং সে নিশিরাত কখন হবে, রাতের আধার 3টা 4টা কখন বাজবে, ওই রাত্রে বেলা কবরস্থানে ঢুইকা কবরস্থান থেকে মাটি আইনা দিছে। পরে ওই মাটি কবিরাজের কাছে দিছে, কবিরাজ ওই মাটি দেয়া ওই ছেলেকেই সুস্থ করছে। আর আজকে ওই ছেলের বাবা গুরুস্থানে ঘুমায়া আছে, মায় কয় তার ছেলেরে তুমি গুরুস্থানে যাবে না, ভয় পাইবা। দুনিয়াতে সন্তানে গুরুস্থানে কবরের ভিতরে তো কিছু করতে পারবেই না, করার ক্ষমতা নাই। বাহ্যিক গুরুস্থানে যাওয়ার জন্য মা তাকে নিষেধ করে, সন্তান তার বাবাকে কবরস্থানে যা দেখা করতে, সাক্ষাৎ করতে, সালাম দিতে, সেখানেও সে রাজি না, সেটার জন্য সে প্রস্তুত না। তাহলে আমি দুনিয়াতে যদি আমি আমার আপনজনের কাছ থেকে এইটুকু আশা আমি না পাই, না করতে পারি, তেমন একটা সময় আসবে যেখানে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পিতা পুত্র থেকে, পুত্র পিতা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বন্ধু থেকে, কত সবাই শুধু পালাবে আর পালাবে আর পালাবে, কেউ কাউকে সুপারিশ করবে না। কিন্তু ওই মুহূর্তে যিনি সুপারিশ করবেন, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন। এমন সুপারিশ করবেন যে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য ক্ষমা নিশ্চিত কইরা তারপরে সেজদা থেকে তার কপাল উঠাবে। কত বড় দয়া, কত বড় দয়া, এত দয়া। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা এটা হলো ঢাল। আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, কুরআন এবং রোজা এটা বান্দার জন্য সুপারিশ করবে। তাসিয়ামু জুন্না, ঢাল। ঢাল হলো যে যখন যুদ্ধ লাগে বা মারামারি লাগে, হাতের মধ্যে আলাদা একটা কাঠি থাকে, কাঠের, যে শত্রুর আক্রমণ যেটা দিয়ে প্রতিহত করে,
ফিরাইয়া দেয়, নিজের প্রোটেকশনের জন্য একটা হাতিয়ার। ওইটাতে আঘাত করে না, ওটার কাজ হইল ওটাতে প্রতিহত করা। তো রোজা আপনি আমাকে কবরে যখন ওই ঘুমাইতে যাব, কবরে যখন আমাকে শোয়া দিবে, যে সন্তান কবরস্থানে যাইতে রাজি না, এই রোজা আমাকে ওই কবরের মধ্যে, এই কোরআন আমাকে কবরের মধ্যে সে ঢাল হয়ে আমার সামনে দাঁড়াবে। যে আযাবের ফেরেশতা আসলে আযাবের ফেরেশতাকে বলে দিবে যে সে দিনের বেলা না খায়া ছিল, রোজা রাখছে, আমার জন্য কষ্ট করছে, সুতরাং তোমরা আল্লাহর হুকুমে আসছো, আমিও আল্লাহর হুকুম ছিলাম, আমার আল্লাহর হুকুমকে সে পালন করছে, এখন তোমরা তাকে আযাব দেওয়া থেকে দূরে সরে যাও, আমরা সুপারিশ করছি। তখন তাদের সুপারিশে, এই রোজার সুপারিশে, কোরআনের সুপারিশে আযাব তার থেকে দূরে সরে যাবে। আপনি আমি যে গুনাহ করি সেই গুনাহ অবস্থাতেও যদি আমি গুনাহ করে থাকি আমার এই গুনাহটা আমার পাপের কারণে গুনাহ করার জন্য করে। রোজা অবস্থায় সবাই কর্ম করে না, রোজা শক্তিশালী থাকবে। রোজা অবস্থায় হারাম খাবার সে খায় না, রোজা শক্তিশালী হবে, হারাম কামাই করে রোজা শুরু হবে। এটা তো রমজানের আগে প্রস্তুতি। সারা বছর যেটা হারাম, রমজান মাসে তো অবশ্যই হারাম, পুরো রমজান হয়। রমজান মাসে এটা নিজেদের চাইলাম না, রমজানের রোজা নিয়ে ইসলাম একটা ফুর্তি অর্জনের ভার, সেই ফুর্তির পরিপূর্ণভাবে আমার মধ্যে আছে, তার জন্য ধ্যান করছে না। এখন যে আমরা জন্য সুস্থ হয়ে যাই, রোগী হয়ে যায়, এখন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে চিকিৎসা নিয়ে আসে, কিন্তু এখানে ইসলাম হয়ে গেল ঘরের জানাবার এরকম করো যে আমি ঘরের জানাবার এই জন্য মুসলিমদের আগাম হবে, আগাম আমার ঘরে ঢুকে আগাম পাই, আমি এই জন্য জানাবার করছি। তাহলে জানাবার আলো বাজার কিন্তু তোমার নিয়োগের কারণে মসজিদের আগামের শব্দ আমি যেতে পাই, এই জন্য আমি জানাবার রাখছি। তাহলে এই জানাবার আমার এই নিয়োগের কারণে তোমার আলোচনা বন্ধ হবে, কিন্তু এমন রাজনীতি হইয়া ওখানে একটা চাপুত্র আছে, চালাকিয়া বুঝলেন কিনাতে ও ফাঁসি, কারণ সবকে সব ধর্মের যারা আন্তরিক আলাদা এখন যে খাঁটি নতুন ফাঁসি করে এই নিয়ম আমি জানি না, আল্লাহ ভালো জানেন, সে আজকে জন্য
আপনি দুনিয়া দেখবেন না আখেরাত দেখবেন, দুনিয়া দেখবেন না আখেরাত, আখেরাত তো হবে না। আপনি দুনিয়াও না আখেরাত না, যদি অবস্থা থাকে তো আইয়ারা নিজের উপর আছে। এবার আমাদের এই পূর্ণিমাতে মূল শাস্ত্রটা থাকে সাধারণত যেটা আইয়া নিজের উপর পাওয়া যে অবস্থা আছে তাহলে যেগুলো উন্নয়ন করে আমলও মেনেছে ডাক্তারের চিকিৎসা হয় তার চিকিৎসা হয়। এখন এই ধরনের যারা আসতে পারে পাওয়া যাবে কিনা আলোচিত উত্তর দিচ্ছে কারণ আমার যখন হয়েছে আল্লাহর কাছে ইন্নামা আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া যে যারে করবে ওই মেয়ের উপরে নাম থাকবে। যদি এই দিক হয় তাহলে আল্লাহর ফায়সালার পক্ষে নেকের ফায়সালার পক্ষে সুস্থ হয়ে যেতে পারে। তাহলে শান্তি করলেও তো উপকারী না হয় না জায়গায় না উন্নয়ন করতে আর আমাদের ছেলে মেয়ে হতো না সময় হিন্দি কমাচ্ছি। হ্যাঁ চেহারা সুন্দর কমে যাবে, সুন্দর সময় হিন্দি থাকতে আমাদের ছেলেমেয়েরা নিজের সন্তানদেরকে রাখার জন্য উৎসুকতা করতে হবে। এই রোজা আমার জন্য সুপারিশ করবে। সুপারিশ কেমন সময় যে দুনিয়াতে সামনে কবর বিরোধ হয়ে যায় না কবে চলে আসবো সালাম দেব হাতে আসবো কত কঠিন। আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারক চাইতা আল্লাহর কাছে আমরা করি রোজা থাকলে কাছে থাকবে কিন্তু কাম এক দেবী বন্ধু সে আইয়া নবীজির রোজা মোবারকের পাশে কান্দে أنت الشفيع الذي ترجى شفاعته أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم نفسر إذا على قبر أنت ساكنه نفسر إذا على قبر أنت ساكنه فيه العطاء وفيه الجود والكرم. Itu Arab dengan acara kita. Ada kelompok sosial dan sangat berbeda. Kelompok itu berbeda. Akan kita dari Allah. Orang berbeda sosial berbeda dari Ramadan Mubarak. Ada semua mana berbeda. Allah kata itu akan ada. وأنت الشفيع الذي ترجى شفاعته هذا তোমার সুপারিশ আল্লাহ দিতে কি হবে কবুল হবে এটা আমার প্রত্যাশা। আল্লাহ সিরাতি ইলা মা জাল্লাতুল কদম আসলে ময়দানে কি অবস্থায় পাওয়ার পরিস্থিতি যখন আমার পা পিছয়া চলতে চলে যাবে আমি তোমার কাছে সুপারিশ দিতে চাই তুমি আমার জন্য সুপারিশ করবেন। আমার জীবনে কত লাভ করছি কত প্রয়াস করছি কত অন্যায় করতে চাই আমি তোমার মাধ্যমে আল্লাহর কাছে আবেদন রেখে দিলাম
আবেদন রেখে গেলাম যে তুমি আমার জন্য সুপারিশ করবে, সেইভাবে কান্নাকাটি করবে। ولكن البلا على قبر نفس البلا على قبر أنت ساكنه الله رسول الله صلى الله عليه وسلم فأعرض الله نفس البلا على قبر এই যে কবরের যে রাস্তা দিন তার আমার জীবনটা সেটা খুব ছোট। আমি যে কবরের মধ্যে শুনেছি যে কবরে তোমার ঘটনা আল্লাহ কেমন আমার ক্ষমতা, কেমন এই ক্ষমতা তুমি দুনিয়ার মধ্যে দান করেছিলাম, যার মধ্যে হলো পবিত্রতা, পুরো পবিত্রতা ভরপুর তোমার যে দান অনুদান দান ছায়া ক্ষমা মায়া মমতা ভরপুর ছিল, তার মাধ্যমে আল্লাহ তার সুদানের যেন কবুল হয়, আমার পক্ষে হয়, স্থির হয় তোমার কাছে এই মতন আমি শরীর বার্তা আমি তোমার কাছে সুপারিশ করতাম, সুপারিশ চাই আমাকে মানুষের কি বলতাম না যদি চলে এসেছে আগামী শেখার উঠতে তো ওখানে এখন ছিল এখন যে তুমি লেগে গেছে আল্লাহ রসুল আল্লাহ কি রাখতে বলে আগামী ভাবন সে তুমি তাড়াতাড়ি চলে যাও আর আপনাকে জানা যাও যে আল্লাহ তাআলা তোমার পক্ষে আমার নবীর শক্তি কবুল করে নেবে। নবীর বলেন যে ৭০,০০০ আমার উম্মতের ৭০,০০০ লোক এদের কোনো বিচার হবে না, বিনা বিচারে সরাসরি জান্নাতে যেতে পারবে। একটা আমি তার শরীরের মাঝে একটা চাদর করা, এই চাদর অনেক মানুষ দাঁড়ায় গেছে আমার জন্য এই দলের মধ্যে আমার নামটা সুপারিশ দিয়ে দেবে। আল্লাহ রসুল বলেন এই ঘর সাদাকাটা উচ্চারণা উচ্চারণে গ্রিন প্লান্টার নাম সাদাকাটা উচ্চারণা এই ঘর উচ্চারণে নেন এই ঘর উচ্চারণে নিয়ে গেছে সেখান আদিম রিয়ানের জায়গায় আমার সুবাই আবার উম্মতে যারা কবিরা গ্রহণ করে তাদের জন্য দেখো আমাদের জন্য রোজার মাস এই কিন্তু আমাদেরকে সুপারিশ করবে, আমরা তো এই সুপারিশ পাইতে চাই, কি বলেন পাইতে চাই না, তাহলে আমরা কিভাবে আমাদের চিন্তার জন্য একটাই হবে, একটাই যে এমন আমরা রাখতে পারি যে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের এই রোজার মাধ্যমে রোজা যেন সুপারিশ করে এরকম রোজা আমাদের